আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী অনুসরণী 4.2 এর কিছু অঙ্ক। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত? a প্লাস বি ইকুয়াল হচ্ছে 8 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আচ্ছা চলো শুরু করি। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের আমরা এখানে যদি আমরা সূত্রটা লিখি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি এ প্লাস, ঠিক আছে। তো এখন এ প্লাস বি হোল কিউব, তাহলে আমরা এই সূত্রটা এখন লিখব। এখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি। এখন দেখো এ প্লাস বি এটার মান দেওয়া আছে কত? এ প্লাস বির মান দেওয়া আছে হচ্ছে 8, বসাও 8, উপরে একটা কিউব আছে, কিউব দাও, এবং মাইনাস 3 এ বির মান কত? এ বির মান দেওয়া আছে হচ্ছে 15, দাও 15 ইন্টু এ প্লাস বি এর মান কত? 8, ঠিক আছে। তো এখন দেখো এটা ক্যালকুলেটর করে পেলাম। এখন ক্যালকুলেটর কাজ করতেছে না কেন? বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা চলো, হ্যাঁ তাহলে হচ্ছে 8 কিউব আমরা লিখতে পারি কি 8, এটার উপরে হচ্ছে কত? কিউব, তারপরে হচ্ছে মাইনাস 3 গুণ হচ্ছে 15 গুণ হচ্ছে 8, তাহলে 152 কত আসছে? 152 আসছে আমাদের। তাহলে আমরা লিখবো হচ্ছে 152 152, এটা হচ্ছে অ্যান্সার। চলো 4 নাম্বারটা হচ্ছে এর আগের একটা ক্লাসে আমরা এটা দিয়ে দিছি। আর 5 নাম্বারটা হচ্ছে দেখো দেওয়া আছে হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 13 এবং xy দিচ্ছে হচ্ছে 6 হলে 8x কিউব প্লাস 27x y কিউব এর মান নির্ণয় করো। তো এখন দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 8x কিউব প্লাস 27y কিউব, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন দেখো এটাকে আমরা একটা সূত্রে নিয়ে যাব। কিভাবে নিব? এখন তোমরা সবাই জানো যে 2-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে আসে হচ্ছে 8 এবং 27। আমরা জানি 3-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে আসে হচ্ছে কত? 27, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি 2x হোল কিউব, তো 2-এর উপর কিউব দিছি 8 আর x কিউবের তো x কিউব আছেই, এবং এখানে দেখো এখানে আছে 27। তো এখন আমি যদি 3 দিই y হোল কিউব, তাহলে এখানে আমার সূত্রটা হয়েছে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা আগের মতো সূত্র লিখবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি প্লাস ইন্টু বি কিউব টু এ প্লাস বি ঠিক আছে। তো এখন দেখো 2x প্লাস 3y এর মান দিচ্ছে হচ্ছে 13, লেখো 13, একটা হোল কিউব আছে, হোল কিউব দাও, ঠিক আছে, মাইনাস 3, ঠিক আছে 3 না, এখানে হচ্ছে দেখো 3 দুগুণে 6, 3 6 হচ্ছে 18 ইন্টু xy এর মান দেওয়া আছে হচ্ছে 6,
একসাথে লিখে ফেলি। হ্যাঁ, গুণ হচ্ছে এটার মান দেওয়া আছে কত 13। তখন দেখো এটার উত্তর কত আসে যদি আমরা ক্যালকুলেটর করি। তো প্রথম হচ্ছে কত আমাদের 13 উপর কিউব দিতে হবে আমাদের, 13 উপর কিউব মাইনাস 18, তারপরে হচ্ছে মাইনাস 18 গুণ 6 গুণ 13, তাহলে হচ্ছে 793। এই 793 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পারছো। এখানে আসলে 6 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করি দেখো। 6 নম্বর অঙ্ক দিতেছি পি মাইনাস কিউ ইকুয়াল 5 আর পি কিউ ইকুয়াল 3 হলে পি কিউ মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। তার মানে আমরা একটু আগে দেখছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখন দেখবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ ধরলাম, এটাকে বি ধরলাম। আচ্ছা, এখন যদি আমরা সূত্রটা দেখি, সূত্রটা আগে লিখে ফেলি। পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 এ বি এ কিউ পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 এ বি এ প্লাস বি এ মাইনাস বি আর কি, পি মাইনাস কিউ, সরি পি মাইনাস কিউ। ওকে ওকে, তো এখন দেখো পি মাইনাস কিউ এটার মান দেওয়া আছে কত 5, একটা হোল কিউব আছে প্লাস 3 পি কিউর মান দেওয়া আছে হচ্ছে কত, পি কিউবের মানও হচ্ছে 3 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আবার এটার মান দেওয়া আছে কত 5। তো এখন দেখো 5-এর উপর যদি কিউব দিই তাহলে হচ্ছে 125, 5-এর উপর কিউব দিলে কত 125, সো প্লাস 3 তিরিকা হচ্ছে কত 9, এবার কইছে 5 9 45। তাহলে দেখো কত আসতেছে 125 45 170, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 170। ঠিক আছে, চলো নেক্সটে করি। নেক্সটে এখানে দেখো আছে এক্স মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 3 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। আচ্ছা চলো এটা কীভাবে করব। এটা এখানে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। ওকে, তো এখন দেখো এখানে এক্স কিউবের জায়গায় এক্স কিউব লিখি 2y কিউব লেখা যায় না, 2y কিউব, কারণ 2 এর উপর যদি আমি কিউব দিই তাহলে আমার 8 হয়, 18xy লেখা বোঝা যায়। বা তাহলে এই এক্স কিউব, ঠিক আছে, তো এক্স কিউব সরি হ্যাঁ, এটা কি হয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলে কি হয়, আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ ভি এ প্লাস বি, সো এ মাইনাস বি, এটা যেহেতু মাইনাসের সূত্র, ঠিক আছে। আর এখানে আছে কি মাইনাস 18xy। ওকে, তো এখন দেখো এটার মান দেওয়া আছে কত 3, তো বসাও 3, একটা হোল কিউব আছে হোল কিউব দাও, প্লাস 3 দুগুণে কত 6xy, তারপর এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে 3, তো গুণ 3 মাইনাস দাও 18xy। এখন দেখো 3-এর উপর যদি আমি কিউব দিই তাহলে হয় 27, প্লাস 3 6 কত 18xy মাইনাস 18xy। তো এখানে দেখো প্লাসের 18 এখানে মাইনাসের 18 কাটা, তাহলে উত্তর হচ্ছে 27। আশা করি বুঝছো। নেক্সট এখানে দেখো 4x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 5 বলে প্রমাণ করো যে এখানে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল হচ্ছে 125। তো এখন দেখো কীভাবে করবো এটা যদি আমি করি, এটা কীভাবে করা যায়, আমাকে দেওয়া আছে হচ্ছে, হ্যাঁ আমি এটা করতে পারি যে এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 64 আমরা কি লিখতে পারি, আমরা জানি 4 কিউব দিলে কত 64, তাহলে 4x হোল কিউব লিখতে পারি না, লিখতে পারি।
মাইনাস হচ্ছে 3 কিউব দিলাম 27, তারপর হচ্ছে মাইনাস 180x ইকুয়াল হচ্ছে কত 125। তো এখন দেখো এখানে হচ্ছে তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়েছে আবার, তাহলে 4x মাইনাস 3, তো a মাইনাস b হোল কিউব প্লাস 3 a b a মাইনাস b 4x মাইনাস 3 মাইনাস হচ্ছে কত 180 x ইকুয়াল হচ্ছে কত 125। ওকে, দেন দেখো এখানে কি হয়, এটার মান দেওয়া হচ্ছে কত 5, তো দাও এখানে 5 লেখো, একটা হোল কিউব দাও, প্লাস হচ্ছে কত এখানে দেখো 3 4 12, 3 12 36, 36x গুণ এখানে আবার আছে কত 5, ঠিক আছে, মাইনাস 180 x ইকুয়াল হচ্ছে কত 125। তাহলে এটা লিখছে মানে এটার উত্তর আসবে হচ্ছে 125 আর কি, এটা লিখছি কি জন্য আমি, উত্তর আসবে কত 125, উত্তর 125 আসবে। তো এখন দেখো কেমনে আমি বুঝলাম উত্তর 125, কারণ এখানে দেখো 5 হোল কিউব প্লাস এটা এখানে যদি লেখো যে 5 6 কত 30-এর 0, আর হচ্ছে হাতে আছে 3 3 5 কত 15 15 3 হচ্ছে কত 18, 180 x এর x হচ্ছে মাইনাস 180 x, এটা কাটা, তাহলে উত্তর হচ্ছে 125। কেমনে, কারণ হচ্ছে এই যে 5-এর উপর যদি কিউব দেয় তাহলে হচ্ছে কত 125, এটাই অ্যান্সার। আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুব ভালো লাগছে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসের জন্য কমেন্টে জানাবে। আশা করি এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।